পদ্ধতি তৈরি সব পুরো রেসিপি এই পদ্ধতিতে করলে মধ্যে ভালোভাবে কিন্তু অসম্ভব সুস্বাদু একদম ট্রিপিক্যাল ঘরোয়া পদ্ধতি শেয়ার করতে চলেছি চাউমিনের রেসিপি। প্রথমে এখানে চাউয়ের জন্য আলু ভাজাটাকে তৈরি করে নেওয়া হয়েছিল। এরপর চাউটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেওয়া হয়েছিল। উপকরণে আদা আর পেঁয়াজ কেটে রাখা হয়েছিল। তবে চাউমিনটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই বানানো হয়েছিল, কারণ অনেকে পেঁয়াজ খেতে পছন্দ করে না আমাদের বাড়িতে চাউমিনের সঙ্গে, তো আলাদা করে আর কি পেঁয়াজ ভাজা করে নেওয়া হয়েছিল। চিরি চিরি করে কেটে রাখা হয়েছে এখানে শসা কুচি, গোটা কয়েক বাদাম এখানে ভালো করে ভেজে নেওয়ার পর আলতো হাতে গোটা অর্ধেক ভাঙা করে ভেঙে নেওয়া হচ্ছিল। এরপর ভাজা সহ ভাঙা বাদামগুলো দিয়ে দেওয়া হলো ওই আলু ভাজার মধ্যে। এরপর দিয়ে দেওয়া হলো সেদ্ধ করে ঠান্ডা করে রাখা চাউমিনগুলোকে ওই আলু ভাজার মধ্যে। আর হ্যাঁ, চাউমিনটা কিন্তু সেদ্ধ করার সময় সামান্য তেল আর অল্প পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল। এই পদ্ধতিতে করলে চাউমিনটা কড়াই নাড়াচাড়া করার সময় কিন্তু সহজে টুকরো হয়ে যাবে না। এরপর অল্প অল্প করে ম্যাগি মশলা দিতে থেকে অল্প অল্প করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কি মশলাটা পুরো চাউমিনের মধ্যে ভালোভাবে কিন্তু ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এরপর সামান্য কিছুক্ষণ ধরে চাউমিনটা একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছিল, যাতে চাউমিনটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যায়। যাতে ভাজা ভাজা একটু চাউমিনটা হলে কি টেস্টটা কিন্তু আরও সুন্দরভাবে খুলবে। একেবারে ঘরোয়া পদ্ধতি তৈরি সব পুরো রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানাও কিন্তু।